আমরা এই খালটি, এটা সাংবাদিক খাল, প্লটের পাশ দিয়ে এসছে। এটা একদম 22 টিকিতে গিয়ে এই খালের সাথে সংযোগ আছে। দীর্ঘদিন এই খাল অব্যবস্থাপনা ছিল। আমরা অনেকবার এই খালকে পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে একই চিত্র হয়ে যায়। একদিন দুদিন যেতে না যেতেই সেই আগের চিত্র ফিরে আসে। তখন আমরা আমাদের যারা এই খালের সাথে জড়িত আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, পাশে ডান সাইডে আমাদের চিফ ইঞ্জিনিয়ার প্রধান, আমাদের কমোডোর সাহেব, প্রধান কর্মকর্তা এবং লোকাল যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা আছেন, তাদের সাথে আমরা মিটিং করেছি যে এটা স্থায়ী সমাধানটা কী। তো পরবর্তীতে আমরা এটা স্থায়ী সমাধান খুঁজে পেয়েছি। কী কারণে এই পানিগুলো কালশি রোডে গিয়ে জমাট বাঁধে, একটু বৃষ্টি হলে কেন জলাবদ্ধতা হয়, পানিটা এখান থেকে পাসই হতে পারছে না। সেইটার কারণ কি, আমাদের খালের যে সীমানা, পিলারগুলো এখানে দেখে আসলাম, সেই সীমানাকে পেরিয়ে তার উপর দিয়ে অবৈধভাবে, যেটা কোনো অনুমোদন ছাড়াই তারা বাসা বাড়ি নির্মাণ করে ফেলেছে। এমনভাবে করেছে, খালের জায়গাটা যদি 5-7 ফিটও থাকতো তাহলে বোঝা যেত না কিছুটা পানি হলে নিষ্কাশনের জায়গা আছে, 1 ফিটও জায়গা নেই। তো সেই কারণে আজকে আমরা সরজমিনে এখানে এসেছি, আপাতত যাতে জলাবদ্ধতাটা না হয় সেই কারণে আমরা এই খালটাকে অব্যাহতভাবে আগামী 1 সপ্তাহ পরিষ্কার পরিচ্ছন্ন করব। পরবর্তীতে এটা স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসী, যিনি এই জায়গার আপনার মালিক সমিতিরা আছেন, মদিনা এবং সবুজ বাংলা, পলাশনগর, 3টি বাড়ি মালিক সমিতিকে আমরা দাওয়াত দিয়েছি। তাদের সাথে আলোচনা করব এবং বাড়ি মালিক সমিতির মাধ্যমে প্রতিটি বাসায় বাসায় চিঠি পাঠিয়ে তাদের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিব। কারণ এইভাবে জনগণের টাকা অপচয় করে প্রতিদিন পরিষ্কার করব, একইভাবে পরের দিন চিত্রটা আগের চিত্র ফিরে যাবে, সেটা তো হতে পারে না। এই জন্য অবৈধভাবে যারা স্থাপনা উচ্ছেদ এখানে নির্মাণ করেছেন তাদের সাথে কথা বলে তাদেরকে একটা টাইম ফ্রেম দিব। যদি না শুনে সেটা আইনগতভাবে যেটা হওয়ার প্রয়োজন সেটা এলাকাবাসীর পক্ষ থেকে সেটা ব্যবস্থা এলাকাবাসী। পূর্বের কথা বাদ না দিয়ে আমরা আগে পিছনের কথা না যে এই তালিকার বাইরেও, যদি এই তালিকা তো আছে, এই তালিকার বাইরেও অনেক কিছু হয়তো বা তালিকা সঠিকভাবে হয়নি বা এর বাড়তিও কিছু থাকতে পারে, সেটাকে রেখেই আমরা কাজ করব। আমাদের খালকে আমাদের উদ্ধার করতেই হবে। ঢাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে হলে খাল উদ্ধার, ড্রেনেজ ব্যবস্থাকে আমাদের সচল রাখতে হবে। এর বাইরে একটু জানতে চাই যে যারা এখানে বসবাস করছে তাদের যদি এখান থেকে সরানো হয়, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকে তাদের থাকার জায়গার ব্যবস্থা বা তাদের যে ক্ষতিটা আছে সেটা আমি আপনাকে একটা কথা বলি, এখানে যারা বাসা বাড়ি নির্মাণ করেছে অনেকেই আছে, তারা তাদের বক্তব্য সময় বলে আমরাও একমত, এখানে কোনো অবৈধ বাসস্থান থাকবে না। যেহেতু তারাই সম্মতি দিয়েছে, সেই ক্ষেত্রে এখানে অবৈধভাবে একটা জমি বা একটা সংস্থার জায়গার উপরে যদি আপনি বাড়ি নির্মাণ করেন, আপনাকে কি সেখানে জরিমানা দিতে হবে বা আমরা কি সেখানে কোনো সহযোগিতা করব? এটা আইনে আছে। যদি আইনে থেকে থাকে সেই ব্যাপারে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারি। কোনো সুযোগ নেই। আপনি প্রশ্নটা যেভাবে করেছেন, আপনি প্রশ্ন করার আগে একটু ভেবে তারপরে করতে হবে। আইনি কোনো যদি বিষয় থাকে সেটাকে আগে ভাবতে হবে। আমরা অবৈধভাবে এমনিতেই করেছে তারা, তাই না? সেই ব্যাপারে আমরা কেন তাদেরকে পুনর্বাসন করতে যাব? যদি তারা মানবিকভাবে বলে যে না, আমরা এটা ভুল করে ফেলেছি, আমাদের এই 15 দিনের সময় আমাদের জন্য সাফিসিয়েন্ট না, আমাদেরকে আরেকটু সময় বাড়িয়ে দেন, সেটা আলাপ আলোচনা করে বিবেচনায় নেওয়া যেতে পারে।